যেই মুহূর্তে আমরা আমাদের শিপ ওয়ান্ডার অফ দ্য সিস এর ভেতরে ঢুকে গেলাম, সেই মুহূর্তেই মনে হচ্ছিল একটা হোল নিউ ওয়ার্ল্ড। চারদিকের পরিবেশটা এত বেশি লাইভলি আর ভাইব্রেন্ট ছিল, চারদিকটা ঘুরে দেখার জন্য আমাদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। আমরা যেহেতু আমাদের 10.5 মাসের বেবিকে নিয়ে এই ক্রুজ ট্যুরে আসি, প্রথমে আসার আগে আমরা একটু চিন্তিতই ছিলাম, কিন্তু শিপে ওঠার পরে আমাদের মনে হচ্ছিল শিপের পুরো জায়গাটাই বেবি ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করা। আর আমাদের বেবি এত বেশি খুশি আর কিউরিয়াস ছিল যে ওকে দেখে মনে হচ্ছিল এই ক্রুজ ট্যুরটা শুধু আমাদের নয়, ওরও একটা নতুন অ্যাডভেঞ্চার। কেবিনে চেক ইন শেষ করে আমরা প্রথম যে জায়গাটায় যাই সেটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া দেখে মনে হচ্ছিল এই জায়গাটা এত ম্যাসিভ যে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। এখানে ছিল অসংখ্য খাবারের সমাহার, যেমন ইন্ডিয়ান ফুডস, এশিয়ান ফুডস, মেডিটেরিয়ান ফুডস, আমেরিকান ক্লাসিক আর ডেজার্টের কথা তো বলাই বাহুল্য। শিপের যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের বেবির জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা খুব ইজিলি সেখানে পেয়ে গিয়েছিলাম। ফলে ও যেমন মজা করে খেয়েছে, আমরাও আমাদের খাবারগুলো উপভোগ করতে পেরেছিলাম। একটা ছোট্ট টিপস হলো, আপনি যদি আপনার বেবিকে নিয়ে ট্রাভেল করেন তাহলে ডাইনিং এরিয়াতে একটু আর্লি চলে যাওয়াই ভালো, কারণ তখন ভিড়ও কম থাকে এবং পরিবেশটাও অনেক কোয়াইট থাকে এবং বসার জন্য এবং খাবার উপভোগ করার জন্য আপনি বেস্ট প্লেসটিও পেয়ে যেতে পারেন। আফটার লাঞ্চ আমরা চলে গেলাম পুল ডেকে। এই শিপটিতে রয়েছে মাল্টিপল সুইমিং পুল, বিশাল স্প্ল্যাশ জোন এবং শিশু ও অ্যাডাল্ট জোনের দারুণ সব ওয়াটার স্লাইড। আমার মেয়ে স্প্ল্যাশ এরিয়াটা অনেক পছন্দ করেছিল এবং ও অনেক মজা করে খেলেছে। বেবি নিয়ে ট্রাভেল করলে একটা টিপস হচ্ছে একটা হালকা স্ট্রলার বা বেবি ক্যারিয়ার অবশ্যই সাথে রাখুন। জাহাজটি এত বড় যে সারাদিনে অনেক বেশি হাঁটতে হয়। সব মিলিয়ে আমাদের ডে 1 অনেক বেশি মজার ছিল এবং আমাদের ছোট্ট মেয়েটাও এই পুরো অভিজ্ঞতাটা দারুণ উপভোগ করেছে।